আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমরা আরো একটি ভয়ানক ঘটনা নিয়ে চলে আসলাম। চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলের নাম হচ্ছে sorkarridwan@gmail.com। আমাদের জিমেইলের নাম। আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। হতে পারে নেক্সট ভিডিও আপনার গল্প নেই। তো মেলা কথা বলে ফেললাম, তাহলে শুরু করা যাক আজকের গল্প। তো গল্পটি শেয়ার করেছে আমার এক বড় ভাই। গল্পটির নাম হচ্ছে পরিত্যক্ত বাড়ির চার ছায়া। তাহলে চলুন আপনাদের ভয় পাওয়ানো যাক। তো আমরা একদিন চার বন্ধু মিলে ডিসাইড করলাম যে আমরা একটি পরিত্যক্ত বাড়িতে ঘুরতে যাব। তো আগে আমাদের বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেই। আমার প্রথম বন্ধুর নাম হচ্ছে রবিন, আমার দ্বিতীয় বন্ধুর নাম হচ্ছে রুহুল আমিন, আমার তৃতীয় বন্ধুর নাম হচ্ছে মিজানুর। তো আমরা চার বন্ধু সেই বাড়িতে পৌঁছালাম। সেই বাড়ির আশেপাশে অনেক কুকুর, বিড়াল, সাপ রয়েছে। তো আমরা ভয় না পেয়ে আমরা বাসার ভিতরে ঢুকলাম। তো বাড়িতে ঢুকে দেখলাম বাড়িটা একবারে অন্ধকারে ভরা। পাখির কিচিরমিচির শব্দটি শোনার পরে আমাদের বুক ধড়ফড় করছিল আর আমরা অনেক ভয় পেয়েছিলাম। তবুও আমি আমার তিন বন্ধুকে বললাম যে এই তোরা কেউ ভয় পাস না, এটা কিছুই না, চল আমরা সামনে যাই। এটা বলে আমরা এগোতে লাগলাম। একটু সামনে যাওয়ার পরে দেখি পুরো ধুলাবালি দিয়ে ভরা। কিন্তু আশ্চর্যের বিষয়, সামনে দেখি চার মানুষের পায়ের ছাপ, যেন কেউ আমাদের আগেই ঢুকেছে এই বাড়িতে। তো এই ঘটনা দেখার পরে রবিন বলল, আরে আমরা তো একসাথেই ঢুকেছি, তাহলে এটা কার পায়ের ছাপ? তো কেউ কিছু বলল না, কিন্তু হঠাৎ করে দরজাটা একা বন্ধ হতে লাগলো। তো আমরা চমকে উঠলাম। রুহুল আমিন দৌড় দিয়ে দরজার কাছে গেল, কিন্তু দরজাটা আর খুলতে পারলো না। অন্ধকারে সবাই চুপ হয়ে গেল। আমাদের সবার মনে হচ্ছে কেউ আমাদের লুকিয়ে দেখছে। মিজান ফিস ফিস করে বলল, আমার মনে হয় আমরা একা না। হঠাৎ করে উপরতলা থেকে পায়ের শব্দ। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। তো আমরা সবাই সিঁড়ির দিকে তাকিয়ে রইলাম। তো আমরা দেখতে পেলাম সিঁড়ি বেয়ে একটি ছায়া নামছে। তারপর আমরা দেখলাম একটি মানুষ আকৃতি, কিন্তু তার চেহারা ছিল না। তারপরে সে আমাদের একে একে চারজনের নাম বলতে লাগলো, মিজান, রুহুল আমিন, রবিন। তো আমরা ভয়ের চোটে আমাদের মুখ দিয়ে একটা আওয়াজও বের হলো না। কিন্তু হঠাৎ করে আমাদের চোখ গেল দেওয়ালের দিকে। দেখতে পেলাম একটি পুরনো ছবি টানানো রয়েছে। তো ছবিটি দেখার পরে আমরা সবাই ছবিটির কাছে গিয়ে দেখলাম, ছবিটাতে দেখতে পেলাম চার ছেলে দাঁড়িয়ে রয়েছে। ছেলেদের চেহারা হুবহু আমাদের মতো চেহারা। ছবিটা নিচে লেখা 1958 সালে ঢুকেছিল তারা, কিন্তু বের হতে পারেনি। হঠাৎ করে সব বাতি নিভে গেল। অন্ধকারে সবাই আমরা একে অপরকে ডাকতে লাগলাম, এই মিজান, এই রুহুল আমিন, রুহুল আমিন, এই মিজান, তোরা কোথায়? কিন্তু চারদিকে শুধু একটি গলা, এক কণ্ঠে ডাকছে, আমরা তো এখানেই আছি। পরের দিন গ্রামের মানুষ সবাই বাড়িটার কাছে যায় না, দেখে যে চারটা নতুন পায়ের ছাপ। কিন্তু বাড়িটার ভেতরে যাওয়ার পায়ের ছাপ আছে, কিন্তু বাইর হওয়ার কোনো পায়ের ছাপ নেই। এখনো মানুষ বাড়িটার আশেপাশে দিয়ে যেতে লাগলে শুনতে পায় যে চারটা বন্ধু এখনো নাকি হাসতেছে, আসো, তোমাদের বন্ধুকে নিয়ে আসো, এসে আমাদের দেখে যাও, আসো। তো কেমন লাগলো আমাদের এই গল্পটা? আমাদের গল্পটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার দিবেনই। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে অন্ধকারের গল্প।
অবশ্যই রাতে ভিডিও শুনবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।